নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। আন্দোলনের জেরে ধর্মেন্দ্রর কুর্সি গেছে, যা মোদির মন্ত্রিসভায় অন্যতম বিরল ঘটনা হিসেবেই দেখছেন দেশের একাংশ। কিন্তু আপনারা কি জানেন, চাপে পড়ে স্বাধীনতার 9 বছরের মাথায় এক কেন্দ্রীয় মন্ত্রীও ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। 2014 সালের পর কেন্দ্রের এনডিএ সরকারের আরও এক মন্ত্রীও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি কে, সেই প্রসঙ্গে আসছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, স্বাধীন ভারতে কংগ্রেস আমলেও এমন বহু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যাদের পদ গিয়েছিল চাপে পড়ে, যার অন্যতম উদাহরণ হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। দেশ স্বাধীনের পর মাত্র 9 বছরের মাথায় এই ঘটনা ঘটেছিল। ঠিক কি হয়েছিল? 1956 সালে তামিলনাড়ুর আরিয়ালুরে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় এবং সেই ট্রেন দুর্ঘটনায় 150 জনেরও বেশি মানুষ মারা যায়। সেই রেল দুর্ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তখনকার রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। এরপর আসি পশ্চিমবঙ্গের একটি ঘটনায়। 1999 সালে পশ্চিমবঙ্গের গাইশালে ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, তাতে প্রাণ গিয়েছিল 290 জনের। সেই ঘটনায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তখনকার রেলমন্ত্রী নীতিশ কুমার। আরও রয়েছে 1993 সালে একটি বিমান দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তখনকার বেসামরিক বিমান মন্ত্রী মাধব রাও সিন্ধিয়া। স্বাধীন ভারতের প্রথম বড় আর্থিক কেলেঙ্কারি বা মুন্দ্রা কেলেঙ্কারির তদন্তে এলআইসির শেয়ার কেনায় অনিয়ম ধরা পড়েছিল। 1958 সালে সেই ঘটনায় পদত্যাগ করতে হয়েছিল অর্থমন্ত্রী টি কৃষ্ণমাচারীকে। রয়েছে 1962তেও একটি ঘটনা। এই সালে চীন যুদ্ধের সময়, অর্থাৎ ভারত এবং চীনের মধ্যে যুদ্ধের সময় ভারতের সামরিক প্রস্তুতিতে ঘাটতি এবং বিপর্যয়ের কারণে তীব্র সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন তখনকার প্রতিরক্ষা মন্ত্রী VK কৃষ্ণ মেনন। 1987 সালে বোফোর্স এবং সাবমেরিন চুক্তিতে দুর্নীতির তদন্ত নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেছিলেন রাজীব গান্ধী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী VP সিং। যদিও এই বিষয়টি খোদ মন্ত্রী সরকারের বিরুদ্ধেই সরব হয়েছিলেন। আরও রয়েছে এমন ঘটনা, এই যেমন 2010 সালে 2G স্পেকট্রাম কেলেঙ্কারির জেরে তৎকালীন টেলিকম মন্ত্রী রাজা ইস্তফা দিতে বাধ্য হন। 2G স্পেকট্রাম কেলেঙ্কারি অর্থাৎ ইউপিএ সরকারের আমলে। 2011 সালে এয়ারসেল ম্যাক্সিস দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী দয়ানিধি মারান। এ তো গেল কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে এক মন্ত্রীর গদি যাওয়ার তথ্য। এবার আসি 2014-এর পর, অর্থাৎ যখন থেকে মোদির সরকার চলছে। এনডিএ সরকারের আমলে অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের কতজন কেন্দ্রীয় মন্ত্রী চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন? তার মধ্যে রয়েছেন সদ্য ধর্মেন্দ্র প্রধান। নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশ জুড়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন, তার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এর আগে এত বড় আন্দোলনে কারো কুর্সি যায়নি, অন্তত মোদী মন্ত্রিসভায়। তবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় থাকাকালীন মিটু একটি আন্দোলন হয়েছিল। কি এই মিটু আন্দোলন? যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। এই মিটু আন্দোলনের প্রভাবে চাপে পড়ে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন MJ আকবর। কোন সময়? 2018 সালের 17 অক্টোবর তৎকালীন বিদেশ প্রতিমন্ত্রী পদে ছিলেন MJ আকবর, পদত্যাগ করেছিলেন। একাধিক মহিলা সাংবাদিক তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর আকবর মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন। বিভিন্ন সময় স্বাধীন ভারতে কংগ্রেস সরকার থেকে বর্তমানের এনডিএ সরকারের চাপের কাছে পুরো সরকার পড়ে যাওয়া থেকে বাঁচাতে একজন মন্ত্রীর চেয়ারকে কখনোই প্রাধান্য দেয়নি কোনো সরকারই। সম্প্রতি ধর্মেন্দ্রর ইস্তফা নিয়ে যখন গোটা দেশের ছাত্র সমাজ গর্জে উঠেছিল, তখন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংবাদ মাধ্যমে বলেছিলেন, এটা ইউপিএ সরকার নয়, এটা এনডিএ সরকার। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে এনডিএ সরকারে মন্ত্রীরা ইস্তফা দেন না। ঠিক তার পরপরই 25শে জুলাই দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়ে দেন ধর্মেন্দ্র। পরের সপ্তাহের মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হবে বলেও
কেন্দ্রের তরফে আশ্বাস পেয়েছে ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনের স্ফুলিঙ্গ সম্পূর্ণ নিভে গেছে ভাবলে ভুল করবে সরকার। ঠিক এই আবহে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার কঠোর সাজার বিল আনছে মোদী সরকার। সোমবার সংসদে যে বিল আনা হচ্ছে বলে জানা যাচ্ছে সেটার নাম হচ্ছে দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। অর্থাৎ এই বিল পেশ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই এই বিলটিকে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই নতুন আইনের আওতায় প্রশ্ন ফাঁস কাণ্ডে যারা জড়িত থাকবে তাদের অপরাধ যদি প্রমাণিত হয়, এই গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধানও রাখা হচ্ছে এই বিলে। এখন প্রশ্ন হলো, দেশে ফাঁসির মতো কঠোর সাজা রয়েছে, তাতে কি অপরাধ রোখা গেছে? একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটেছে, কিন্তু কোনোদিনও ফাঁসির ভয়ে অপরাধীরা কি পিছপা হয়েছে? যারা নিট পরীক্ষা পরিচালনায় যুক্ত তাদেরই একাংশ প্রশ্নপত্র ফাঁসে যুক্ত, সেই প্রমাণ মিলেছে। কারা তদন্ত করছিল? সিবিআই, কেন্দ্রীয় সংস্থা, তারাই সেই প্রমাণটা পেয়েছেন। তবে কি সর্ষের মধ্যে থাকা এই ভূতেদের একবারে নির্মূল করা যাবে? এই জায়গা থেকেই আন্দোলনের অন্যতম কাণ্ডারি লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক ধর্মেন্দ্রর ইস্তফার পর বলেছেন, শুধু পদত্যাগে রাষ্ট্র গঠন হবে না, চাই শিক্ষা ব্যবস্থার সংস্কার, যা আসলেই প্রয়োজন। এটা মানছেন দেশের যুবকরা, দেশের পড়ুয়াদের অভিভাবকরা, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশ। যুক্তিতর্ক নিয়ে যদি দেখা যায়, রেল দুর্ঘটনার জন্য যেমন রেলমন্ত্রী দায়ী নন, বিমান দুর্ঘটনার জন্য যেমন বিমানমন্ত্রীকে সম্পূর্ণ দায়ী করা যায় না, তেমনি প্রশ্ন ফাঁসের দায়ও পুরোপুরি শিক্ষামন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপরে বর্তায় না ঠিকই, তবু নৈতিক দায় নিতে হয় দায়িত্বশীল ব্যক্তিকে, যিনি ওই চেয়ারে বসে রয়েছেন। আদালতে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত না হলেও পদত্যাগ করতে হয়েছিল এমজে আকবরের মতো বাঘা সাংবাদিককেও, যিনি সাংবাদিক থেকে মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন এবং বিদেশ মন্ত্রকের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। 2026-এর জুলাইয়ের এই আন্দোলন আরও একবার বার্তা দিল, একাধিপত্যে পৃথিবী চলে না, যারা চেয়ারে বসিয়েছে চেয়ার কাটতেও তারাই পারে। অর্থাৎ এখনই যদি সংযত না হয় সরকার, সেটা রাজ্য কিংবা কেন্দ্র এবং প্রতিটা রাজ্যের সরকার, তারা যদি ডিক্টেটরশিপ চালিয়ে যায়, তাহলে কিন্তু জনতা তাদের কুর্সি যে কোনো কেড়ে নিতে পারে। এবং ককরোচ জনতা পার্টি নামক এই যে স্ফুলিঙ্গ দেখা গেছে, তাদের সঙ্গে পড়ুয়া কিছু বাইরের মানুষের সহযোগিতা এবং তাদের সঙ্গে জেন জির সঙ্গে সমন্বয় বুঝিয়ে দিয়েছে দেশের শক্তির কাছে, দেশের এই জনগণের শক্তির কাছে কোনো জনপ্রতিনিধির শক্তি কখনোই সর্বেসর্বা হতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে এবং বর্তমানও তা একবার বুঝিয়ে দিল। ফলে প্রশ্ন ফাঁস কাণ্ডে বিল আসবে, আইন আসবে, কিন্তু আগামী দিনে ফের কি নিট পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা কিংবা আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষা, যাতে অনেক পড়ুয়ার বা ভবিষ্যতের যারা দেশ চালানোর কারিগর তাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাদেরকে কি ফের খেসারত দিতে হবে? একটা বিল পাশ হলেই কি পুরোই অপরাধ জগতের র্যাকেটটা নিশ্চিহ্ন করা যাবে? তা কিন্তু সরকারকেই নিশ্চিত করতে হবে। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলার ডিজিটাল পেজে, ইউটিউব এবং ফেসবুকে।